আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কিন্তু চালু হয়ে গেছে। এটা আমি বলছি না, এটা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেল, অনেক ফেক নিউজ পোর্টাল থেকেও দেখা যাচ্ছে প্রচার করা হচ্ছে। আবার কিছু কিছু রিয়াল নিউজ থেকে পোর্টাল থেকে এমনভাবে প্রচার করা হচ্ছে যেমন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এইমাত্র মানে চালু করে দিয়েছে। এরকম বিষয়টা আসলে মোটেও কিন্তু এরকম না। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা যখন ছাড়বে 1 সপ্তাহ থেকে 10 দিন আগে নোটিশ করবে, নোটিশ করে তারপর জানিয়ে দিবে যে এত তারিখ থেকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আপনার চালু হবে। এটাও যদি না হয় মিনিমাম 3 ডেজ আগে কিন্তু ওরা একটা নোটিশ দিবে, নোটিশ দিয়ে তারপর ওরা ফাইল নেওয়া শুরু করবে। কিন্তু আমরা বাঙালি যে কত বড় হুজুগে বাঙালি, আপনার ইন্ডিয়ান বাংলাদেশের নিউজ পোর্টালগুলো এমনভাবে সম্প্রচার করছে যেটা মনে হয় এই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আগামীকাল থেকে চালু হয়ে গেছে। আমি আজকে দেখলাম বিভিন্ন ওই যে আপনার কি বলে গ্রুপে মানুষ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে এভাবে নিউজ করতেছে। অনেকে তো দেখতেছে আবার পেমেন্ট স্লিপ দিচ্ছে, এইটা করতেছে এটা করতেছে। আসলে বিষয়টা মোটেও এরকম না। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হয় নাই, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বর্তমানে বন্ধ আছে। যখন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হবে তখন ওরাই ওদের ওয়েবসাইটে দিয়ে দিবে। এরকম এখনো পর্যন্ত কোনো তথ্য পাই না ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হওয়া সম্পর্কে। অথচ আমরা এমন হুজুগি বাঙালি যে আমরা নিজেরাই বলে দিচ্ছি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে। আমরা যদি নিজেরাই বলে দেই যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, এটা কি আদৌ জমা দেওয়া সম্ভব? অনেকে তো দেখতেছি আবার জমা ফিউচার পার্ক থেকে এসে ঘুরে যাচ্ছেন। মোটেও এই কাজ করবেন না। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকবেন। কাউকে অ্যাডভান্স কোনো টাকা দিবেন না। যদি অ্যাডভান্স কোনো টাকা চায় সে সম্পর্কে টাকা দিবেন না, আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।